আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে সিপিএ বিল্ড অ্যাপ্রুভ করে নিতে পারবেন। অনেকেই হয়তো আপনারা অনেকবার অ্যাপ্লাই করেছেন, আপনারা অ্যাপ্রুভ পান নাই। সো আজকে যেই নিয়মটি দেখিয়ে দেবো, আপনারা সেই নিয়মের যদি অ্যাপ্লাই করেন তাহলে 100% ইনশাআল্লাহ আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন। সো এটা বড় একটি নেটওয়ার্ক। সো এইখানে আপনারা অনেক ধরনের অফার পাবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিও শুরুতে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন। সো আমাদের সিপিএ বিল্ডে অ্যাপ্রুভ নিতে হলে আমাদের কয়েকটি কাজ করতে হবে। সো প্রথম কাজটি হলো আমাদের একটি রেফার লিঙ্কের দ্বারা সিপিএ বিল্ডটি অ্যাপ্লাই করতে হবে। সো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ঢুকে অ্যাপ্লাই করে নেবেন। সো আমার রেফার লিঙ্ক দ্বারা আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেটাও না, সো আপনারা রেফার লিঙ্ক অন্য এক জায়গা থেকেও নিয়ে আপনারা করতে পারবেন। সো কোনো সমস্যা হবে না, আপনারা যে কোনো রেফার লিঙ্কের দ্বারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো তারপরের কাজ হলো আমাদের নতুন একটি জিমেইল খুলতে হবে। সো জিমেইলটি আমাদের যেই সিপিএ বিল্ড অ্যাকাউন্ট খুলবো সেই সিপিএ বিল্ড অ্যাকাউন্টের সাথে আমাদের জিমেইল মিল থাকতে হবে। সো আমাদের নিউ একটি জিমেইল খুলে আমাদের সিপিএ বিল্ডের যে নাম দেবো সেই নামে একটি জিমেইল খুলে নেব। সো তারপর আমাদের একটি স্কাইপ আইডি খুলতে হবে। সো আমাদের নতুন একটি স্কাইপ আইডি যে নামে জিমেইল খুলেছি, যে নামটি আমি সিপিএ বিল্ডে দেব সেই নামটি এইখানে দিয়ে আমরা স্কাইপ আইডি খুলে নেব। সো এটা হলো আমাদের কাজ। সো অবশ্যই আপনাদের এনআইডি কার্ড থাকতে হবে, এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। সো এইটা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এবং এটা যদি কোনোটাই না থাকে তাহলে আপনারা এইখান থেকে আপনাদের আব্বা আম্মুর যে ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড আছে সেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। সো সিপিএ বিলটি অ্যাপ্লাই করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, তারপর ওইখান থেকে আমার রেফার লিঙ্কে ক্লিক করবেন। রেফার লিঙ্কে ক্লিক করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এইখানে প্রথমে দেখতে পারবেন ফার্স্ট নেম। সো এইখানে ফার্স্ট নেমটি আপনারা কি দিবেন? সো এখানে ফার্স্ট নেমতে অনেকেই ভুল করে থাকেন। ধরুন এইখানে আপনার আছে এমডি রবিন হাসান। সো এইখানে আপনারা অনেকে এমডি দেন, তারপর লাস্টে দেন রবিন হাসান। সো এইটা কখনোই করবেন না। এইখানে আপনারা শুধু রবিন তারপর দেবেন হাসান। সো এইখানে যদি আপনাদের শুধু রবিন হাসান থাকে তাহলে এইখানে রবিন তারপর এইখানে হাসান দিবেন। সো আপনাদের যদি একটা নাম থাকে তাহলে একটা নাম এইখানে শুধু রবিন থাকে তাহলে এইখানে রবিন, এইখানেও রবিন দিয়ে দেবেন। সো এখানে ফার্স্ট নেমে কি দিবেন আপনারা? এইখান থেকে ফার্স্ট নেমে দিবেন এমডি রবিন হাসান, এইটা আপনাদের দেওয়া লাগবে না। সো এইখানে দিবেন রবিন হাসান। সো এইটা আমি বসিয়ে দিচ্ছি। সো এইখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, তারপর এইখানে লাস্ট নেম। সো এইখানে আমরা লাস্ট নেমে ক্লিক করব, তারপর লাস্ট নেমে ক্লিক করার পর এইখানে আমরা নামটি বসিয়ে দেব। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। সো প্রথমে যে কথাগুলো বললাম আপনাদের নতুন একটি ইমেল অ্যাড্রেস খুলতে হবে। সো নতুন একটি ইমেল অ্যাড্রেস খোলার পর এইখানে সেই ইমেলটি বসিয়ে দেবেন আপনারা। সো আমি সেই ইমেলটি এখানে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এইখানে আমি ইমেলটি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এইখানে ইউজার নেম। সো এইখানে আপনারা অনেকেই ভুল করে থাকেন, এইখানে ইউজার নেম কী দিবেন? সো ইউজার নেম আপনার নামটি এইখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমের যে নামটি এইখানে দিয়েছেন সো সেই নামটি এইখানে দিয়ে দেবেন। তো এইখানে আপনাদের সবগুলো অক্ষর ছোট হাতে দিতে হবে। তো এটা দেওয়ার পরে এইখানে আপনারা যে কোনো সংখ্যা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি এইখানে 3-4টা সংখ্যা এখানে বসিয়ে দিলাম। সো এইখানে সংখ্যাগুলো আপনাদের বসাতেই হবে। সো এইখানে যদি না বসান তাহলে আপনাদের এইখানে ইউজার নেমটি ভুল দেখাবে। সো তারপর এইখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের এইখানে আপনারা দিয়ে দেবেন একটি স্ট্রং পাসওয়ার্ড, যাতে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা না থাকে। সো এইখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি। সো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন রিপিট পাসওয়ার্ড। সো এইখানে আপনারা উপরের যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দেবেন। সো এইখানে আমি বসিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি বসানোর পর এইখানে কান্ট্রি, সো কান্ট্রি সিলেক্ট করার জন্য এই যে এইখানে এই চিহ্নতে ক্লিক করবেন। তারপর এইখানে দেখতে পারবেন বাংলাদেশ। সো এইখানে আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এইখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু বাংলাদেশি তো এইখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এইখানে স্টেট অ্যাড্রেস। সো এইখানে আপনারা অনেকেই ভুল করে থাকেন, এইখানে স্টেট অ্যাড্রেস আপনারা কি দিবেন? সো স্টেট অ্যাড্রেস আপনারা এইখানে জেলার নামটি দিয়ে দেবেন। সো আপনাদের যে জেলার নামটি রয়েছে সো সেই জেলার নামটি এইখানে বসিয়ে দেবেন। সো আমার জেলার নামটি এইখানে বসিয়ে দিলাম রাজবাড়ী।
তো তারপর স্টেট, তো এই স্টেটে আপনারা কি দিবেন, স্টেটে আপনারা দেবেন উপজেলা। সো আপনাদের যে উপজেলাটি রয়েছে সো সেই উপজেলাটি এখানে বসিয়ে দেবেন। সো আমার উপজেলা রাজবাড়ী, সেটা বসিয়ে দিলাম। তারপর এইখানে সিটি, তো আপনাদের সিটি এইখানে সিলেক্ট করে দেবেন। সো আমার সিটি এইখানে রাজবাড়ী, তো আমি এটা রাজবাড়ী দিয়ে দিলাম। সো এটা আপনারা ভালোভাবে দেখে তারপর এইখানে আপনাদের অ্যাড্রেসটি এইখানে বসিয়ে দেবেন। সো তারপর এইখানে বসানোর পর এইখানে জিপ কোড, পোস্টাল কোড, তো এইখানে আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সেই এনআইডি কার্ডের পিছনে আপনাদের এইখানে লেখা থাকবে জিপ কোড, পোস্টাল কোড। সো এইখানে আমরা পোস্টাল কোডটি এইখানে আমি বসিয়ে দিচ্ছি। সো আমার পোস্টাল কোডটি এইখানে বসিয়ে দিলাম। সো বসানোর পরে এইখানে দেখতে পারেন স্কাইপ আইডি। সো ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের একটি স্কাইপ খুলতে হবে, নতুন একটি স্কাইপ। সো স্কাইপ আইডি এইখানে বসিয়ে দিতে হবে। স্কাইপ আইডির যে লিঙ্কটা আছে সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। সো স্কাইপ আইডির লিঙ্কটা বসানোর জন্য আপনাদের স্কাইপে চলে আসতে হবে। সো স্কাইপে এইখানে চলে আসবেন। স্কাইপে আসার পর আপনাদের প্রোফাইল রয়েছে, ওই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। সো এইখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে ইনভাইট ফ্রেন্ডস, সো এইখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। সো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর এইখানে আপনাদের কপিতে ক্লিক করবেন। সো এইখানে উপরে দেখতে পাচ্ছেন এইখানে কপি, তো এইখানে কপিতে ক্লিক করে তারপর এইখান থেকে আপনারা আবার এইখানে চলে আসবেন। সো এইখানে আসার পর এইখানে আপনাদের স্কাইপ আইডিটি এইখানে বসিয়ে দেবেন। সো স্কাইপ আইডিটি এইখানে আমি বসিয়ে দিচ্ছি। সো এইখানে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে নামটি দিয়েছেন সেই নামে তো কোনো জিমেইল মেলে না, কোনো স্কাইপ মেলে না। সো এটা আপনাদের শুধু দেখানোর জন্য আমি এটা দিচ্ছি। সো আপনাদের যেভাবে বললাম আপনারা সেভাবে দিবেন। সো আপনাদের দেখানোর জন্য আমি শুধু এটা এইভাবে দিচ্ছি। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডিড ইউর হেয়ার অ্যাবাউট ইউএস, তো এইখানে কি দেবেন, এইখানে আপনাদের লেখছে এইখানে আপনারা কার মাধ্যমে এটা জানতে পারছেন। এইখানে আপনারা ফেসবুক, ইউটিউব এটা দিয়ে দিতে পারেন অথবা ফ্রেন্ড। সো এইখানে ফ্রেন্ড দিলে বেশি ভালো হয়। সো এইখানে আমি ফ্রেন্ড দিয়ে দিলাম। সো তারপর এইখানে দেখতে পাচ্ছেন কারেন্ট নেটওয়ার্ক, তো এইখানে কি দিবেন, এইখানে আপনারা অ্যাপ মাইন অথবা সিপিএর যত সাইটগুলো আছে সেটা এখানে বসিয়ে দিতে পারেন। সো এইখানে অনেক ভিডিওতে দেখায় আপনাদের এইখানে অনেক কিছু বসাতে হয়। সো এইখানে শুধু আপনারা অ্যাপ মাইন বসিয়ে দেবেন তাতেই হবে। সো অ্যাপ মাইন বসানোর পর এইখানে দেখতে পারবেন ওয়েবসাইট। সো এইখানে ওয়েবসাইটে ক্লিক দেবেন। এইখানে ওয়েবসাইটে দেবেন আপনার ফেসবুক যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এইখানে বসিয়ে দেবেন। আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক লিঙ্কটি এইখানে বসিয়ে দেবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি। সো বসানোর পর এইখানে দেখতে পারবেন প্রফেশনাল মেথড ট্রাফিক সোর্স। সো এইখানে কি দেবেন, এইখানে অনেক কিছু লিখতে হয়। সো এইখানে আপনারা অনেক কিছু লিখবেন না। সো এইখানে শুধু আপনাদের এইখানে প্রফেশনাল মোড, তো এইখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের ফেসবুক। শুধু ফেসবুক যেহেতু ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছেন তাহলে এইখানে শুধু ফেসবুক দেবেন, আর অন্য কিছু দেওয়া লাগবে না আপনাদের এইখানে। সো এইখানে ফেসবুকটি দিয়ে দেবেন। সো তারপর এইখানে দেওয়ার পরে আমরা ভালোভাবে এটা দেখে নেব যে আমাদের পুরো ফিল হয়েছে কিনা। সো যদি পুরোটা হয়ে থাকে তাহলে এইখানে আই অ্যাম নট এ রোবট এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের একটি ক্যাপচার আসবে, সেটি আমরা পূরণ করে দেব। সো এইখানে আমাদের একটু লোড নিচ্ছে। সো এখানে আমাদের ক্যাপচারটি আসলো না, সো যার কারণে আপনাদের দেখাতে পারলাম না। সো আপনাদের যদি ক্যাপচার আসে তাহলে আপনারা পূরণ করে এইখানে আপনারা 3টি টিক মার্ক এইখানে দিয়ে দেবেন। সো এখানে টিক মার্ক দেওয়ার পরে সো তারপরে এখানে রেজিস্টার। সো এইখানে নিচে কি লিখছে দেখেন, এখানে ভালো ইম্পর্টেন্ট একটি কথা লিখছে, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ রেজিস্টার হুইথ ভিলেট ইনফরমেশন ফ্লোয়ার টু ডু সো হুইল causes inset when you have to file A8899। সো এইখানে আপনাদের বলছে আপনারা অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা এইখানে অ্যাপ্লাই করবেন। সো এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে তাহলে আপনাদের এইখানে অ্যাপ্রুভ দেবে না, তারা এইখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। সো এইখানে আপনারা ভালোভাবে এইটা ভালোভাবে স্ক্রিন করে বাংলা করে নিয়ে আপনারা পড়ে দেখবেন এইখানে কি বলছে। সরি, এইখানে আই অ্যাম নট এ রোবট এইখানে আমাদের আবার টিক মার্ক দিতে হবে। সো তারপর এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এইখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। সো রেজিস্টারে ক্লিক করার পর এইখানে আমাদের একটু সময় নিচ্ছে।
সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সাকসেস হয়ে গেল। সো এইখানে আমাদের সিপিএ বিলটি সাকসেস দেখানো হয়ে গেল। সো তারপর আমাদের এইখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো সাকসেস হওয়ার পর আমাদের এইখানে ইমেইলে আমাদের একটি ভেরিফিকেশন কোড যাবে। সো সেইখান থেকে আমাদের ভেরিফাই করে নিতে হবে। সো এইখানে ইমেল থেকে ভেরিফাই করার পর আমাদের ফোন নাম্বারটি দিয়ে এইখানে ভেরিফাই করতে হবে। সো এইখানে আমাদের ইমেইলে একটি এসএমএস আসছে। সো এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস। সো এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের সিপিএ বিলটি আমাদের এইখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর এইখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে এইখান থেকে ভেরিফাই করতে হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। সো এইখানে ফোন নাম্বারটি দিয়ে তারপর এইখানে আপনাদের ভেরিফাই করতে হবে। সো তারপর এইখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার মোড এইখানে নাই, যেহেতু জিমেইল থেকে ঢুকছি। তো যাদের এরকম সমস্যা তারা এইখান থেকে এই লিঙ্কটি কপি করে নেবেন। সো লিঙ্কটি কপি করে নেওয়ার পর আপনারা যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সো আসার পর এইখানে আপনারা এইখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা ওই লিঙ্কটি এইখানে বসিয়ে দেবেন। সো লিঙ্কটি বসানোর পরে আপনারা এইখানে সার্চ করবেন। সো সার্চ করার পর আপনাদের ওইরকম একটি ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটি এইখানে ছিল। সো তারপর এইখান থেকে আপনারা কম্পিউটার মুট করে নেবেন। সো এইখান থেকে আমরা কম্পিউটার মুট করে নিলাম। সো কম্পিউটার মুট করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের ফোন নাম্বারটি বসানো লাগবে। সো এইখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। সো এইখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আমরা ফোন নাম্বারটি দেব। সো আমরা অনেকেই এই সিপিএ বিলটি অ্যাপ্লাই করে থাকি, অনেকেই অ্যাপ্লাই করছি, যার কারণে আমাদের ফোন নাম্বারটি এইখানে নেবে না। সো ফোন নাম্বারটি যদি এখানে না নেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যে কোনো ফোন নাম্বার এখানে দিতে পারবো। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ডের যারই হোক এইখানে নাম্বার আমরা দিয়ে ভেরিফাই করে নেব। সো এইখানে আমি আমার নাম্বারটি দিয়ে ভেরিফাই করছি, যার কারণে আমার নাম্বারটি হয়তো এইখানে নেবে না। সো তারপরও দিয়ে দেখি। সো তারপর এইখানে আমার নাম্বারটি দেওয়ার পরে এইখানে আপনারা কি করবেন, এইখানে দেখতে পারবেন সেন্ড কোড। তো এইখানে ক্লিক করবেন। সো সরি, এইখানে আমাদের এই নাম্বারটি নেবে না। সো আপনারা এইখান থেকে নাম্বারটি দেওয়ার পরে এইখান থেকে সেন্ড কোড পাঠাবেন। তারপর ওই নাম্বারে একটি কোড যাবে, তারপর এইখানে কোডটি বসিয়ে দেবেন। সো এইখানে আপনারা কোডটি বসানোর পর এইখানে যে ভেরিফাই অপশন রয়েছে, সো এইখানে ভেরিফাই করবেন। সো তারপর এইখানে আপনাদের সিপিএ বিলটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো তারপর এইখান থেকে আপনাদের একদিনের ভেতরে মানে 24 ঘন্টার ভেতরে আপনাদের এইখানে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে আপনার সিপিএ বিলটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেসে যদি আপনারা সিপিএ বিলটি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের এইখানে 100% এইখানে সিপিএ বিলটি অ্যাপ্রুভ পাবেন। সো আশা করা যায় এখানে ইনশাআল্লাহ আপনারা অ্যাপ্রুভ পাবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন।